হ্যালো ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ নরওয়ে। আগের ব্লগটায় তোমাদের নিয়ে গেছিলাম আইস হোটেলের ভেতরে, আর এই ব্লগটায় দেখবে যে আইস হোটেলের ভেতরের ঘরগুলো কেমন। এই আইস হোটেলের অনেকগুলো ঘর আছে। এই দেখো, এই যে ঘরটা তোমরা দেখছো, এটা এক একটা ঘর জানো তো এক একটা থিমে, ঠিক আছে। এটা যেমন দেখো বের একটা থিম, একটা ইয়ে করে রেখেছে, স্কাল্পচার করে রেখে দিয়েছে, তো এটা একটা থিম। আবার কোনো ঘরে ভাইকিংয়ের থিম আছে, কোনো ঘরে ডিজনির থিম আছে। এই ঘরের বাইরে দেখলে, লক্ষ্য করলে নাম্বার 3, এক একটা ঘর এক একটা। আর এই যে ডান দিকে যে কার্টেন, এই কার্টেনটা তোমাকে টেনে দিতে হবে শোয়ার আগে। এক একটা ঘর এক একটা থিমে। তো আবার ফ্যামিলি রুমও আছে। এটা একটা বাচ্চাদের ঘরের থিমে, এটা একটা ফ্যামিলি রুম মতো, 4টে বেড আছে। আর মোটামুটি তুমি যদি 3 মাসের মধ্যে বুক করো তাহলে ইন্ডিয়ান কারেন্সিতে পার নাইট ওই 50,000 মতো পড়ে। আর আবার এটা ভ্যারিও করে। আর আমরা এখন তোমাদেরকে যে আরও ঘরে নিয়ে যাব, সেখানে আবার দেখবে একটা হানিমুন সুইটও আছে। এটা একটা, এই যে এটা একটা আরেকটা অন্য থিমের একটা ঘর। এটা আবার মানে দুজন শোয়ার ঘর। আর প্রত্যেকটা ঘরেই তোমার টেম্পারেচার হচ্ছে মেনটেন্ড -4। তো আর তোমাকে স্লিপিং ব্যাগ অবশ্যই নিতে হবে। আর তুমি যখন এই ঘরে থাকবে, ওরা এই আইস খাটের ওপরে একটা তোমাকে ম্যাট্রেস দেবে, স্লিপিং ব্যাগ দেবে। স্লিপিং ব্যাগের ভেতর তোমাকে ঢুকে পড়তে হবে, নিয়ে তুমি ঘুমোবে। কিছুক্ষণ বাদ থেকে ওরা বলে যে তুমি কমফর্টেবল ফিল করবে স্লিপিং ব্যাগের ভেতর ঢোকার কিছুক্ষণ পর থেকে। তার আগে তো একটু তো ঠান্ডা ইয়ে হয়। আর এই ঘরগুলো কিছু আবার শেয়ার টয়লেটও আছে। এই যে যেটা তোমাদের বলছিলাম যে হানিমুন সুইট, এটা হচ্ছে একটা হানিমুন সুইট। তো দেখো, কারা কারা নতুন বিয়ে করতে চলেছো তারা আইস হোটেলে গিয়ে এই ঘরে থেকে আসতে পারো। একটা অন্যরকমই অভিজ্ঞতা যারা ঠান্ডা সহ্য করতে পারো। তো এবার আমরা আরেকটু আইস হোটেলের ভেতর দিকে চলে যাচ্ছি। এবার যেতে যেতে ডান দিকে হঠাৎ একটা জিনিস দেখলাম, সেটা দেখো, সেটা হচ্ছে কি বলো তো, আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। তো আমি আবার সঞ্জিতকে বলছি, তুমি ওখানে দাঁড়িয়ে একটা পোজ দাও তো। এটার একটা স্টিল ফটোও আমি তুলেছি। আর ঠিক পেছন দিক দিয়ে দেখো তো কে উঁকি মারছে। তো এটা একটা আইস থ্রোন, যেটার ওপর সঞ্জিত বসেছে, আমি ওকে ছবিটা তুললাম। এগুলো আছে আবার কয়েকটা স্টিল ফটোগ্রাফ, ভিডিও থেকে, মানে ভিডিওর সঙ্গে ওগুলো তুলেছি, পরে শেয়ার করবো বলে। এটা দেখেছো তো, একটা কার্টুন থিমের ঘর। তো বেশ অন্যরকম অভিজ্ঞতা এই আইস হোটেলের ভেতরে। আর সারা বছর এটা খোলা থাকে যেমন বলেছি। আর এটাই পৃথিবীর প্রথম আইস হোটেল যেটা কিরকিনেসে তৈরি হয়েছে। এছাড়া আরও অনেকগুলো আইস হোটেল আছে নরওয়েতে। আর এগুলো আইস হোটেলের একটা অংশ। এটা হচ্ছে তোমার ওই কটেজ টাইপের। এখানে কিন্তু একদম নর্মাল, তুমি একটা জাস্ট কটন কিছু পরেই তুমি ভেতরটা থাকতে পারো, এতটা ইনসুলেটেড। তো এটা আমাদের মতন লোকজনের জন্য ঠিক আছে। আর ওটা যারা খুব ঠান্ডা সহ্য করতে পারবে, -4-এ ঘুমোতে পারবে, তো ওরকম স্লিপিং ব্যাগের মধ্যে তারা একবার ট্রাই করতেই পারো, যারা ঠান্ডাটা সহ্য করতে পারো। আর এই ভিডিওটা নিয়েছি আইস হোটেলের বাইরেটা। আর দেখো একটা কেমন আওয়াজ, তোমরা কি পাচ্ছ আমি জানি না, বড় বরফের ওপর দিয়ে হাঁটছি, তো একটা আওয়াজ, একটা এই কচকচ কচকচ একটা আওয়াজ, জানি না তোমরা পাচ্ছ কিনা, ক্যামেরা কতটা ইয়ে করতে পেরেছি। তো ভীষণ ভালো লাগলো এই দিনটা। এর পরের ব্লগে দেখবে যে আইস হোটেলের আমরা ডিনার করেছিলাম, এবং আমাদের প্রথম দেখা নর্দার্ন লাইটস হচ্ছে আইস হোটেল থেকে। সো আর একটা ব্লগে কাছাকাছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যার জন্য এত দূর থেকে যাওয়া, সেই বিখ্যাত নর্দার্ন লাইটস। এটা হচ্ছে ভেতরের ঘরের ছবি। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। কেমন লাগছে জানিও। চলো, বাই বাই, টেক কেয়ার।